আসসালামু আলাইকুম। প্রিয় বিরামপুরবাসী, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কথা বলছি। গত কয়েক ঘন্টার ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক পরিবারের বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের টিন উড়ে গেছে, দেয়াল ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে রাস্তার উপর পড়ে আছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক পরিবার আজ খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে। আমি সহ আরো বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। মানুষের কান্না সত্যিই হৃদয় বিদারক। ছোট ছোট শিশুরা আতঙ্কে আছে, বৃদ্ধ মানুষ অসহায় হয়ে বসে আছে। অনেক পরিবার তাদের ঘরের আসবাবপত্র, খাদ্য সামগ্রী, এমনকি গবাদি পশুও হারিয়েছে। এ দুর্যোগ শুধু ঘরবাড়ি ধ্বংস করেনি, অনেক মানুষের জীবনের স্বাভাবিক ছন্দও থামিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। আমি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক এবং বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। জরুরি খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, কাপড় এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে যেসব পরিবার পুরোপুরি ঘর হারা হয়ে পড়েছে, তাদের পুনর্বাসনের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ একটি পরিবার যখন মাথা গোঁজার ঠাঁই হারায়, তখন তাদের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমরা চাই না কোনো মানুষ অনাহারে বা অমানবিক অবস্থায় দিন কাটাক। আমি বিরামপুরবাসীর প্রতি একটি অনুরোধ করতে চাই, দুর্যোগের এই সময়ে কেউ গুজব ছড়াবেন না, আতঙ্ক সৃষ্টি করবেন না, বরং একে অপরকে সহযোগিতা করুন। যার যা সামর্থ্য আছে তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ান। মনে রাখবেন, মানুষের জন্য মানুষের ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি। আমরা সব সময় দেখেছি বিরামপুরের মানুষ বিপদে একে অপরের পাশে দাঁড়ায়। আমি বিশ্বাস করি এবারও সবাই মিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে আবার হাসি ফিরিয়ে আনতে পারবে। আমাদের ঐক্য, মানবতা এবং সহযোগিতার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা সম্ভব। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে মানবিক দায়িত্ব পালনের শক্তি দেন। সবাই নিরাপদে থাকুক, সতর্ক থাকুক। সব তিনটা ভাঙে ভেঙে সাপ হয়ে গেছে। আমার বাড়ির কোনো এক নাই, থাকার মতো কোনো পরিবেশ নাই। আমি পরিবেশ থাকার কিছু পরিবেশ থাকার জন্য পরিবেশ চাই আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান দুলাল। আমার বাড়ি জুতবানি গ্রাম। কালকে হঠাৎ বৈশাখী বৃষ্টির কারণে আমাদের গ্রামে জুতবানি গ্রাম, জুতবিশু গ্রাম, নয়াপাড়া, এই তিনটা গ্রাম, কোঁচপাড়া গ্রাম থেকে শুরু করে বাড়ি ঘর সব গাছ গোছালি, রাস্তার পোল টোল সব ভাঙ্গে সব তছনছ হয়ে গেছে। এবং তৎসঙ্গে যত গ্রামে যারা সাধারণ কৃষক, তাদের অনেক ইরি ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি পারতপক্ষে আমি উদ্দেশ্য করে বলতে চাই, এই গ্রাম এমন একটা গ্রাম, এই গ্রামের সাধারণ মানুষের কঠিন ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত কোনো লোকই সামলাতে পারবে না, কারণ তারা অসহায় লোক, দিন মজুর করে চলাফেরা করে খায়। অনেকেরই বাড়িঘর সব কিছুই শেষ হয়ে গেছে। অনুমান
প্রায় এখানে যদি আমরা চিন্তা ধারণা করি প্রায় 60 থেকে 65 লাখের ক্ষতি পূরণ এখানে দিতে হবে। সরকারের কাছে আমার দাবি, আমি এই গ্রামেরই ছেলে, আমি সরকারের কাছে দাবি করতেছি যারা অসহায়, যাদের এই ক্ষতি হয়েছে, তারা যেন সরকার যেন তাদের জানে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা এবং ক্ষয়ক্ষতি সমস্ত জানে পূরণ করে দেয়। আমাদের সবার আকুল আবেদন, আমাদের এই উপহারটা করতে হবে। আমরা খুব অসহায়, আমরা খুব অসহায়, আমরা হতে ধৈর্য, আমরা দিন আনি দিন খাই, আমাদের এই অবস্থা, আমাদের বলার হতো না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান। আর কেউ কিছু বলবেন, বলেন। এখানে সবাই কর্মজীবী, সবাই দিন আনে দিন খাই, আমার জন্য খুবই অসহায়। আর আমাদের যে পরিস্থিতি খারাপ, ধানের মাঠে সবারই পরিস্থিতি খারাপ হয়ে গেছে। বাড়ি ঘরের অবস্থাতে দেখতেছেন আপনার সামাজিক ভাইরা আছে, আপনারা শক্তি দিলে টেকে করেন, এটাই আমাদের দেখা সরকারের কাছে আমাদের জন্য ধন্যবাদ।